এই, তুই শিবের গায়ে হাত দিয়েছিস? হ্যাঁ, একটা প্রশ্ন করেছি তোকে। শিবকে কেন মেরেছিস? আমি আমার ছোট ভাইকে শাসন করেছি, তুই বল আর কি? এই, কুল 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 মিস্টার কুল কুল কুল। কুল 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 মহারাজ, কুল। বাচাল মেয়েটা মহারাজকে এত সহজে বশ করে ফেললো। বাচাল মেয়েটা কি জাদু জানে? বলছি মিস্টার কুল, মাথা ঠান্ডা করে জিজ্ঞাসা করুন। মাথা ঠান্ডা প্লিজ। শিবের গায়ে কেন হাত দিয়েছিস দাদা? এই শোন, আগামীকাল না আমার বিয়ে, তাহলে তোর মজা আমি দেখিয়ে দিতাম। ওই, মিস্টার কুল, একটু এদিকটায় আসুন না, একটু আসুন। বলছি দাদা কিন্তু প্রিয়াঙ্কা দিদি সম্পর্কে সবটা জেনেও ওনাকে বিয়ে করতে রাজি হয়েছেন। আপনি প্লিজ শেষবারের মতো ওনাকে ক্ষমা করে দিন প্লিজ। আমি আমার দামাল ছেলেটাকে শান্ত করতে পারি না, আর এই দুদিনের মেয়েটা মিস্টার কুল কুল করে শান্ত করে দিল। চলুন, আপনি আমার সাথে ঘরে চলুন। মিস্টার কুল চলুন। আমার সংসার আমার কন্ট্রোলেই থাকবে পূজারিনী, তোমার কন্ট্রোলে নয়। আসুক প্রিয়াঙ্কা, তখন বুঝিয়ে দেব তোমার আসল জায়গা ওই ফুটপাতে, আমার সংসারে নয়। দাদা নাকি রাজি হয়ে গেছে? দাদা নাকি এই প্রিয়াঙ্কার সমস্ত সত্যি, সমস্ত সবকিছু জানার পরেও বিয়ে করতে রাজি হয়ে গেছে? না না, এই হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। সোমনাথ মুখার্জি কিন্তু অত সহজ জিনিস নয়। এর নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। এমনি এমনি ও রাজি হয়ে যায়নি। রাজি হতে পারে, তবে একটাই কারণে, যদি ভালোবেসে ফেলে। আর আমার মনে হয় ওনারা দুজন দুজনকে সত্যিই ভালোবেসে ফেলেছেন। সত্যি ভালোবাসা? ব্যাপারটা সোনার পাথর বাটির মতো নয় তো? জানি না, তবে যেটা মনে হলো সেটাই বললাম। আচ্ছা, আপনি বিশ্বাস করেন যে ভালোবাসা একটা মানুষকে এতটা বদলে দিতে পারে? ভালোবাসায় একটা আলাদাই জোর আছে, ভালোবেসে অনেক কিছু করে ফেলা যায়। না না না, আমি সত্যি আমার এই দাদাকে চিনি না। ও ছোট থেকে খুব স্বার্থপর, খুব নিষ্ঠুর একজন মানুষ। ভালোবেসে মানুষ এতটা পাল্টায় কি জানি, আমার বিশ্বাস হয় না।
আচ্ছা, ভালোবাসা কি সত্যি মানুষকে তার ভাবনা চিন্তার বাইরে কাজ করাতে পারে? আমার যা মনে হলো আমি তো আপনাকে সেটা বললাম। তবে হ্যাঁ, ভালোবাসা মানুষের যেমন সব কিছু নতুন করে গড়ে দিতে পারে, তেমন টুকরো টুকরো করে খান খানও করে দিতে পারে। আপনি আগে ভালোবেসেছেন কখনো? আপনি এত জানলেন কি করে? না, আমি আগে কখনো ভালোবাসিনি, তবে এখন আমি কেমন যেন দুর্বল হয়ে পড়ছি ওনার প্রতি। আর উনি হয়তো সে কথা বুঝতেও পারছেন। ইস, এভাবে বুঝে গেলে তো মুশকিল। আমি নিজেই নিজেকে ঠিকমতো বুঝে উঠতে পারছি না, আর উনি, উফ, কি যে করি না আমি। ভালোবাসা বড়ই অদ্ভুত জিনিস মিস্টার মাথাকর। এই দেখুন, কিছুদিন আগেও আমি আপনাকে সহ্যই করতে পারতাম না, আর আজ আপনি না থাকলে আমার চারপাশটা কিরকম ফাঁকা ফাঁকা লাগে। আচ্ছা, আপনারও কি আমার মতোই মনের অবস্থা? এই বাবারে, এই এই ওট 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 ওট। লেগেছে না? হ্যাঁ লেগেছে, ঠিক আছে না? তোর না দিনটাই খারাপ যাচ্ছে। সকালবেলা রাতে রাতে আর এখন আমার সঙ্গে ধাক্কা খেয়ে পড়েই গেলি। হ্যাঁ ঠিক আছে, ছাড় ছাড়। আরে না না, ছাড় কি, আমি জানি তোর লেগেছে। আর এত বড় একটা দশজয়ী শরীর, দুম করে ধাক্কা লাগলো, কেমন উল্টে উল্টে গিয়ে কেমন করে পড়লি বল। আর তুইও বেটা হয়েছিস তালপাতা সে ভাই, কেন রে? দেখ মিস, আমার কিন্তু মাথা গরম আছে, আমাকে তুই বিরক্ত করিস না, ছেড়ে দে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শোন শোন শোন, মাথা গরম হয়েছে, মনটা খারাপ হয়েছে, অভিমান হয়েছে, বুঝতে পেরেছি, কিন্তু তাহলে তো কিছু একটা করতে হয়। তুই আমাকে একা ছেড়ে দে, তাহলেই হবে। আচ্ছা না না না, আমি একা থাকতে পারবো না। এই সময় কি করতে হয় সেটা আমি জানি। এই সময় ঝাপ্পি দিতে হয়, যাকে বলে জাদু কি ঝাপ্পি। আয় আয়, মির্জা ছাড়, মির্জা ছাড়। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা বুঝতে পেরেছি। খুব দুঃখ হয়েছে, খুব অভিমান হয়েছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, কাজে কাজে। সরি ভাই, আমার খুব খারাপ লাগছে। আমার শান্ত শিবের তৃতীয় নয়নকে আমি খুব ভয় পাই। আমার ছোট্ট শিব, কিন্তু সে রেগে গেলে একেবারে খুব ভয়ঙ্কর। কি তাই তো? আসলে এর আগে তো আমার গায়ে কেউ কোনোদিন হাত দেয়নি, তাই আর কি। আমার যদি কোনো দোষ থাকতো, কোনো অন্যায় থাকতো, তাহলে বর্দার মার আমি মাথা পেতে নিতাম, কিন্তু কোনো কারণ ছাড়াই অকারণে সবার সামনে বর্দা এরকম সাহস হয় কি করে মেজদা? কোথেকে পায় জানিস? তার কারণ বর্দা জানে যে এই ছোট্ট শিবটা বড় ভালো, বড়দেরকে অনেক সম্মান করে, সে ঘুরিয়ে তার গায়ে হাত দেবে না। তাই বর্দা এই সুযোগটা নিয়েছে, তোকে মেরেছে। কিন্তু আমি বলবো যে তুই বর্দাকে ক্ষমা করে দে। তবে অনেক খারাপ খবরের মধ্যে একটা ভালো খবর আছে, সেটা হলো এই যে আমাদের প্রিয়াঙ্কা, ও বর্দাকে সমস্ত কিছু খুলে বলেছে, আর বর্দা মেনে নিয়েছে। কি বলছিস না মেজদা? মেনে নিল? হ্যাঁ মেনে নিল। শোন, কোনো ট্যাপও করেনি, হ্যাঁ একেবারে মেনে নিয়েছে। কি জানি এত সহানুভূতি ওই ভূত শেয়ালটা দেখাবে, এটা আমি বিশ্বাসই করতে পারছি না। প্রেমে পড়লে বোধহয় এরকমই হয় মানুষ। প্রেমে পড়েছ তো সত্যি সত্যি, দেখে যা। এই মেজদা শোন না, প্রিয়াঙ্কাটি বড়দাকে কি বললো রে? হ্যাঁ, কি বললো রে? কি বলেছে রে? কি বলেছে রে?
তুই জেনে কি করবি? হুম? না মানে না না, কোনো মানে ফানে না। এটুকু জেনে রাখ যে প্রিয়াঙ্কা বর্দার কাছে কিছু লুকোয়নি, সমস্ত সত্যি কথা বর্দাকে বলে দিয়েছে। মহারাজ, তুই যখন সোমনাথকে দাদা বলে ডাকিস না, কোনো অদ্ভুত লাগে রে। কারণ তোর দাদা তো কোনো সম্পর্কের কোনো মর্যাদাই তো দেয় না। বাহ, খুব ভালো। বাচ্চাগুলোকে এসব বলে বলে উস্কাও। উস্কানোর কি আছে এতে? উস্কানোর কি আছে? সবাই জানে তোমার আদরের ছেলে সোমনাথ কি জিনিস, সবাই জানে। এই শোনো, দোষে গুণে মিলিয়ে না মানুষ হয়, আমরা সবাই তাই। কিন্তু সোমনাথ সম্বন্ধে না অনেক ধারণা তোমার মন গড়া। আমি মা ছাড় না এসব কথা, চল চল তুই আমার সঙ্গে এই না, কেন রে ছাড়বো কিসের জন্য? ও সারাক্ষণ সারাক্ষণ সোমনাথের নামে যা নয় তাই বলে যায়, আর আমি মা হিসেবে সেগুলো শুনবো না? কেন শুনবো? আচ্ছা শোন, এই কয়েক ঘন্টার মধ্যে বিয়ে, এরকম করলে হবে? আর তোর বড় ছেলে কি করেছে? এখন পার্লারে গিয়ে স্পা করছে। মনে চোর বাগের কাজগুলো তোকে আমাকেই সারতে হবে। চল। নিজের বিয়েতে কে নিজে কাজ করে রে? হ্যাঁ, কি বলছিস তুই? তো আমার সোমনাথের কপালটা মন্দ তাই। দাদা কি মাকে বলেছে প্রিয়াঙ্কা গরিব, ওর একটা মেয়েও আছে? মাকে দেখে তো ঠিক বুঝতে পারছি না, বিয়ের পর আবার এসব জানলে আর তুলকালাম হয়ে যাবে। আচ্ছা, আমার কি করা উচিত? সত্যি কথাগুলো মাকে বলে দেব? বলেই দি। মা বলছি, আপনাকে কি আমি কোনোভাবে সাহায্য করতে পারি?